ধরো। বড়দের ঠকানো, মানুষের বিশ্বাস ভাঙা, বিরক্ত করা, বিপদের মধ্যে ফেলা, সব লোভ শুধু টাকার জন্য। কিছু মানুষের মাথায় শুধু এটাই গেঁথে আছে। বড়দের মন বাচ্চাদের মতো পরিষ্কার করে দাও দেবী উমা। বড়দের বাচ্চাদের মতো করে দাও দেবী মা। ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল এসেছে। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি শিবানী কথা বলছি। বলুন কি ব্যাপার? হ্যাঁ, আরে কিন্তু ওটা তো রূপা, কমলামা, ওই যে আমাদের ফ্যাক্টরিতে প্যাকিং ম্যাটেরিয়ালসে আগুন লেগে 1 কোটি টাকা লস হয়েছিল না, যেটার আগে কোনো ইন্স্যুরেন্সই করা হয়নি। ওটা পুলিশের সাহায্য নিয়ে কোনোভাবে ইন্স্যুরেন্স ক্লেম করা হয়েছে, তাও আবার 1,25,00,000 টাকা ক্রেডিট হয়েছে। দেখো, সেই দিন তুমি কর্পূর জ্বালালে না, ফ্যাক্টরিতে আগুন লাগলো। আজকে কর্পূর জ্বালিয়ে পুজো করলে। তোমার পাওনা ইন্স্যুরেন্সের টাকা সব পেয়ে গেছো তো মা? সত্যি দেবীমা সবসময় আমাদের সঙ্গে আছেন। এসব দেবীমার আশীর্বাদ। হে প্রভু, আমি না জেনে অনেকবার অনেক ভুল করেছি। না জেনে তোমার থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। দয়া করে আমায় ক্ষমা করে দাও তুমি। আমি আমার অজান্তেই অনেক মানুষের মনে অনেক কষ্ট দিয়েছি। তাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। এখনো একজন বাকি আছে। কে রে সোনা? মিস্টার শিবা। ও তাই তো।
ভেরি গুড সোনা, তুই ভালো সময় একজন ভালো মানুষের কথা মনে করিয়ে দিলি। মিস্টার শিবা সত্যি খুব ভালো লোক। আমাদের কোম্পানির জন্য উনি কত পরিশ্রম করেছেন। ওনাকে কথা শুনিয়ে কোম্পানি থেকে বের করে দিয়েছি। ওনাকে ফোন করে আমি এক্ষুনি ক্ষমা চাইছি। মা, তুমি আমাকে মা বলে ডাকলে? মা আপনাকে ডাকবো না তো আর কাকে ডাকবো বলুন? তুমি আমাকে মা মা বলে ডাকলে তো আমার মনে বিনার সুর বেজে উঠলো। আমরা আর কতদিন এভাবে ঝগড়া করে মুখ ফিরে থাকবো বলুন তো? যা আজ আছে তা কাল নাও থাকতে পারে। ফ্রিজে দুধ আছে, কাল ঠিক থাকলে চা হবে, আর যদি ফেটে যায় তাহলে পনির। ড্রামে ভর্তি চাল আছে, বেঁচে থাকলে ভাত খাওয়া যাবে, মারা গেলে সেই চালেরই খই ছড়াতে হবে। তাই নাকি? তুমি ঠিকই বলেছ। এই বাড়িতে কয়েকজনই আছি, এই পৃথিবীতে কয়েকদিনেরই অতিথি। তাহলে কেন এই ঝগড়া, মনোমালিন্য, অশান্তি, তাই না? শিবানী, তোমার এই সব কথা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে। সত্যি কথা সবসময় হৃদয়ে গিয়েই লাগে। বেঁচে থাকতে খালি ঝগড়াঝাটি, আর মারা গেলে হায় 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 চলে গেল বলে কান্নাকাটি। এসবের কি কোনো মানে আছে? একদম ঠিক বলেছ। এতদিন ঝগড়া করার পর আজ একটু ভালো করে কথা বলতে পারলাম। এরপর থেকে আমরা সবাই একজোট হয়ে থাকব। আপনি, আমি, আমার দাদা, প্রতাপ আঙ্কেল, নন্দিনী, সবাই একসাথে। কিন্তু বেচারা শুধুমাত্র আদি মিসিং। আচ্ছা মা, আদি হসপিটাল থেকে বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ, না তো। ও তাই নাকি মা? তাহলে প্রতাপ আঙ্কেল বলছিলেন যে আদি হসপিটাল থেকে ছাড়া পেয়ে গেছে। আরও ফেরার পরেই সবার প্রথমে আপনাকে কল করেছিল। আর আপনি নাকি সবাইকে নিয়ে আদির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অপদার্থ একটা, আমাদেরকে কাউকে কথাটা না বলতে বলল, আর নিজে নেশা করে সবকিছু উগড়ে দিয়েছে। আন্টি, কি চিন্তা করছেন আপনি? আসলে শিবানী, তুমি এতবার ধরে মামা বলে ডাকলে আমি তোমাকে কি করে সবকিছু না বলে থাকি বলো তো? শিবানী, আদি সত্যিই এসেছে, কিন্তু তোমার আর ওর মধ্যে একটু সমস্যা আছে তো, তাই তোমাকে বলতে একটু ভয় লাগছিল। এত ভয় কেন পাচ্ছেন আপনি? আচ্ছা বলুন তো, কোথায় আছে এখন আদি? আদি এখানেই কাছাকাছি কোথাও থাকে। সে কি, আদি অন্য জায়গায় গিয়ে কেন থাকতে যাবে? আপনি ওকে এখানেই আসতে বললে পারতেন তো। আচ্ছা আগে কফি। না, এখন খাবো না, তুমি রেখে দাও, আমি খেয়ে নেব। আচ্ছা আন্টি, আপনি বলুন আদিকে ও যেন এখানেই বাড়িতেই চলে আসে। এটা কি করে সম্ভব? উমাকেও মেরে ফেলেছে, তোমাকে মারধর করে ঘরে বন্ধ করে রেখেছিল। এই রকম একটা লোককে তুমি কি করে
বাড়ির ভেতর ঢুকতে দেবে বলো তো? যা হওয়ার তা হয়ে গেছে, সেটাকে তো আর বদলানো যাবে না। এখন বরং এই সবকিছু ভুলে গিয়ে আমরা এক হয়ে থাকি। এই দেখুন না, অশোকও তো আদির মতোই করেছিল, বিশাল বড় অন্যায় করেছিল, কিন্তু সে সব ভুলে গিয়ে আমরা তো আবার একসঙ্গে ভালো আছি, তাই না? মারা যাওয়ার পরে কে কোথায় চলে যায় তাকে কেউ বলতে পারে বলুন? যতদিন বেঁচে আছি সবাই একসঙ্গে আনন্দে এই বাড়িতে থাকি। ঠিক আছে আন্টি, এবার আমি আসি। আপনি কিন্তু আদির কথাটা একবার ভেবে দেখবেন। হ্যাঁ ও আন্টি, কফিটা খেয়ে নেবেন। পিসি, আমার মানে একটু বিজি আছে। স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যাপারে স্পিচ দিতে হবে আমাকে একটু লিখে দাও না গো। এই যা তো, আমার কিচ্ছু মনে নেই। তোর মা যদি ফ্রি থাকে মাকে গিয়ে দেখা। আমি তো ভাবতাম তুমি গ্রেট। আমি সব কিছু ভুলে গেছি বলছি, তারপরও আমাকে গ্রেট বলছিস? এই জন্যই যে কোনো মহিলাকে কোনো একটা বিষয় বললে ওটা ওরা মনে লুকিয়ে রাখতে পারে না। কাউকে না কাউকে ওরা বলবেই, না হলে শান্তি পায় না। কিন্তু তুমি তোমার সিক্রেটটা কাউকে না বলে কি সুন্দর মেনটেন করছো, তাই জন্যই গ্রেট বলেছিলাম। কোন সিক্রেট রে? ওই যে আদি কাকু হসপিটাল থেকে বেরিয়ে এসেছে, এই বিষয়টা তুমি জানো না, কিন্তু তুমি তো কাউকে বলছোই না। কে বলেছে এটা তোকে? অনুজা ঠাম্মি যে আমার মাকে বলেছে সেটা আমি জানি। আদি কাকু নাকি বাইরে বেরিয়ে এসেছে, সবার আগে বেরিয়ে অনুজা ঠাম্মিকে ফোন করেছিল। তুমি অনুজা ঠাম্মি আর প্রতাপ দাদু দেখাও তো করে এসেছো নাকি? ও, তাহলে আমার মা সবকিছু বলে দিয়েছে। হ্যাঁ, আমার দাদা বাইরে চলে এসেছে। তো এখন কি হবে? কিছুই হবে না, এমনি জানার জন্য। জেনে নিয়েছিস তো, এবার যা এখান থেকে। উমা, আমাদের উমা। আমার মায়েরও না মাথা খারাপ। আমাকে বললো যে কাউকে বলিস না, কিন্তু নিজে গোটা পৃথিবীকে বলে দিল। ঠিক আছে, একটা কাজ কর, বিকেলবেলা একটা ফোন কর, দেখছি। হ্যাঁ, আরে ঠিক আছে, আমি ফোন করে নেব। ঠিক আছে সাহেব, আপনার জন্য একটু ঠান্ডা জুস বানিয়ে আনবো? আজ কি ব্যাপার, কোনোদিন জিজ্ঞেস করো না, আজ জিজ্ঞেস করছো যে? না, আসলে খুব গরম পড়েছে তো, সেই জন্য। আচ্ছা, আগে আপনি খুব ফুরফুরে ছিলেন,
আজকাল কেমন মন মরা হয়ে থাকেন কেন? কি যে করব, যত আয় তত ব্যয়, যে কি করব আর। না হলে তোমার দিদি শিবানী আমাদের তাড়িয়ে দিলে। আদি থাকার সময় খুব চনমনে ছিলেন, অফিস যেতেন, সব সময় আপনার হাতে ড্রাই ফ্রুটস থাকতো, হাসি খুশি থাকতেন। ওইসব সুবর্ণ সুযোগ আমাদের আদি থাকবার সময় ছিল। আদি কি আবার ফিরেছে? হ্যাঁ, আদি এসেছে, সেটা তোমায় কে বললো? এমন ভাবে বলছেন যেন কিছু জানেন না। আদি এসেছে বলে অনুজা মা আমাদের দিদিকে বলেছে। নন্দিনী আবার দুর্গাকেও বলেছে। শুধু আপনি কিছু না জানার ভান করে চলেছেন। সব বলে দিয়েছে? মহিলারা সব এক। আমরা কাউকে বলবো না এটা বলেছিল, এখন ওরা নিজেরাই সবাইকে বলে দিল। তার মানে আদি ফিরেছে তো? ওরা সবকিছু বলে দিয়েছে তো তোমায়, আমি না বললে কি বিশ্বাস করবে? এটা ঠিকই, আদি হসপিটাল থেকে ফিরেছে। ঠিক আছে, একটু অরেঞ্জ জুস বানিয়ে নিয়ে এসো। অরেঞ্জ জুস বানাবো যে, অরেঞ্জই তো বাড়িতে নেই। ঠিক আছে, থাক, ছাড়ো। ঠিক আছে। অরেঞ্জ জুস বানাবে বললো আমায়, এখন বলছে অরেঞ্জ নেই। ও আচ্ছা, আমাকে বোকা বানাতে এসেছিল। তুই বলেছিলি না যে তুমি ড্রিঙ্ক করে সবাইকে কাউকে যেন বলো না যে আদি ফিরে এসেছে। আমাকে বললি, কিন্তু পরে দেখছি তোরাই সবাইকে বলে দিয়েছিস আদি এসেছে, আদি এসেছে। কে বলেছিল মানে? তুমি আগে বলেছো, তারপর আমরা বলেছি। এটা তোকে কে বলেছে রে? ওই পুচকে মেয়েটা এসেছিল আজকে আমার রুমে, সুভাষচন্দ্র বসুর ব্যাপারে স্কুল থেকে একটা স্পিচ লিখতে দিয়েছে, সেটার জন্য। মা খুব বিজি আছে, তাই আমার কাছে এসেছিল ওটা লেখাতে। যখন আমি বললাম যে আমি লিখতে পারবো না, তখন আমাকে বললো যে ঠাম্মা আর দাদু দুজনেই বলছিল যে আদি কাকা চলে এসেছে। তুমি এই কথাটা লুকিয়েছো কেন? আমি তো জানতে পারলাম যে তোরা ওকে বলেছিস। কে? কে আবার? কমলা মা, অনুজা ম্যাডাম আর নন্দিনী বললো যে আদি আবার ফিরে এসেছে। আপনি কেন সেটা লুকোতে চাইছেন? তোরা যখন সব বলে দিচ্ছিস তখন আমি লুকিয়ে রেখে আর কি করব? তাই আমিও ওকে বলে দিলাম। ওহো, তার মানে ওরা বুঝতে পেরে গেছে যে আদিদা ছাড়া পেয়েছে। এটা কনফার্ম করার জন্য ওরা তোমার কাছে এসে বলেছে আমি বলেছি, আর আমার কাছে এসে বলেছে তুমি বলেছো। এই নাটকটা করেছে। কিভাবে বোকা বানালো দেখো আমাদের মামা। ও যদি মিথ্যে বলে তাহলে আমাদেরও মিথ্যে বলতে হবে। কেউ যদি ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে, আমাদের দিক থেকে উত্তরটা একই হওয়া উচিত। এখন তাহলে কি করব মামা? আরে কি মামা, ভাগ্নে কি ফিরেছে? আমাকে তো কিছুই বলনি। তোরা তো ওকে সহ্য করতে পারিস না। ও এসেছে তোরা জানতে পারলে তোদের শান্তি নষ্ট হবে। তোদের কোনো টেনশন দিতে চাই না, তাই বলিনি। কি নন্দিনী, তোর প্রিয় দাদা এসেছে নাকি? তুই খুব খুশি তো? আচ্ছা, তুই তাহলে ওর সঙ্গে গিয়ে থাক না। তোরা এতদিন ধরে বেরিয়ে যেতে বলা সত্ত্বেও আমরা মান সম্মান খুইয়ে এখনো এখানে কেন পড়ে আছি সেটা জানিস?
আমরা যেখানে হোক কোনো রকম কাটিয়ে দেব। ও যাতে ভালো থাকে সেই জন্যই এখানে আছি। আমরা এই বাড়ি ছেড়ে গেলে যে কোনো ভাঙা বাড়িতে আমরা থেকে যাব। এই বাড়িতে থাকলে ও একটা ভালো ছেলে পাবে। আমাদের এই বাড়িতে থাকার কারণ যাতে ও একটা ভালো জীবন পায়। সেই জন্যই এত অপমান সহ্য করেও এখনো আমরা এই বাড়িতে আছি মা। তোমার ভরসায় আছি, তুমিও বাড়ি থেকে চলে যেতে বলছো? এটা ঠিক নয় মা। ঠিক আছে, তোরা যখন বলছিস বাড়ি ছেড়ে চলে যাব, আমাদের কিছু টাকা দিয়ে দে। কোনো একটা খাবারের দোকান দিয়ে বসবো, জীবন কাটিয়ে দেব। এর ভাগ্যে হয়তো এরকমই লেখা আছে।